প্রথমেই আপনাকে বলে রাখি, ঋতু পরিবর্তনে যে ধরনের রোগগুলো দেখা দেয় তাদেরকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত, কিছু লোক ঋতু পরিবর্তনের সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কিছু না কোনো অসুখে আক্রান্ত হচ্ছেন। এখানে বলে রাখা ভালো, সব মানুষ কিন্তু আক্রান্ত হবেন না। আর ঋতু পরিবর্তনের সময় আমাদের একটা ডিফেন্স মেকানিজম থাকে, সেই ডিফেন্স মেকানিজম নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। এর জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই প্রাইমারিলি। কিন্তু যাদের ক্ষেত্রে কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হন, সেক্ষেত্রে আমাদের প্রথম থেকেই অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এটা কোনো হালকাভাবে নিলে চলবে না যে সামান্য ঋতু পরিবর্তন হয়েছে, আমার হাঁচি কাশি হয়েছে। কারণ আমি এই কারণেই বলতে চাইছি, বিষয়টাকে মিডিয়াতে অত্যন্ত লঘু করে দেখানো হয়। আপনাকে একটা উদাহরণ দিলে আমি বোঝাতে পারবো যে সামান্য একটা হাঁচি কাশি সেটা কিন্তু নিউমোনিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখছেন বয়স্কদের মধ্যে নিউমোনিয়ার হার অত্যন্ত বেশি। যেটাকে আমরা খুব সহজে প্রথম দিকেই সারিয়ে ফেলতে পারতাম, সেটাই দেখা যাবে পরবর্তীকালে নিউমোনিয়ায় পরিণত হচ্ছে। এই জন্য আমরা বলবো, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে এই ঋতু পরিবর্তনের সময় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা অত্যন্ত কমন হয়। সামান্যতম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলেই তাকে আমরা বলবো ডাক্তারের শরণাপন্ন হতে। তার সঙ্গে যদি জ্বর থাকে অবশ্যই মেনশন করতে হবে যে কতদিন ধরে তিনি জ্বরে ভুগছেন বা কি ধরনের কাশি হচ্ছে, কখন কাশি হচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে গেলে আপনাকে সঠিকভাবে নিজের যে পরিবর্তনগুলো হয়েছে অসুখজনিত ঠিকভাবে বলতে হবে। অর্থাৎ বাড়িয়ে বললেও হবে না বা কমিয়ে বললেও হবে না। যথাযথ যদি আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আমাদের রেমেডি সিলেকশন অনেক ইজি হয়ে যায়। এরপরে আসছি ওষুধের ব্যাপারে। সাধারণ জ্বর সর্দি কাশি যেগুলো হয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু ওষুধের দরকার হয় না। কিন্তু যদি দেখা যায় 3 দিন 4 দিনের পরেও সেটা কন্টিনিউ করে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওষুধ দিই। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দিই, সেটা কিন্তু ওই ভাইরাসটাকে নিরাময়ের জন্য নয়, তাকে সঠিকভাবে ওই টাইমটা পার করে দেওয়ার জন্য। কারণ তার পরবর্তীকালে কিছু কিছু অসুখ আসতে পারে, তার প্রিভেন্টিভ হিসেবে আমরা ওষুধটা দিই। এটা নয় যে আমরা ভাইরাসটাকে মারার জন্যে বা ব্যাকটেরিয়াটাকে মারার জন্যে ওষুধ দিচ্ছি। এছাড়া একটা কথা বলে রাখা দরকার, কিছু কিছু মানুষ আছে পার্টিকুলার সিজনে কিন্তু এফেক্টেড হন। কেউ দেখবেন খালি স্প্রিং সিজনেই এফেক্টেড হচ্ছেন। আমি এখন স্প্রিং সিজন যেহেতু চলছে, স্প্রিং সিজন নিয়ে আপনাকে বলছি। স্প্রিং সিজনে যাদের এই ধরনের অসুখ হবার প্রবণতা আছে, তাদেরকে আমরা বলবো যে স্প্রিং সিজনের আগে থাকতেই নিজের চিকিৎসাটা ডাক্তার দিয়ে শুরু করুন। কারণ যখন আপনি হাঁচি কাশি বা এই জাতীয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আমার কাছে আসবেন, তখন আমি শুধু আপনাকে এই মুহূর্তে সলিউশন বা সারাবার চেষ্টা করব, মাত্র একটা টেম্পোরারি মেজার্স দেবো। কিন্তু যদি আপনি পরবর্তীকালে আমার কাছে আসেন, সেক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরুন আপনি বর্ষাকালে এলেন, আপনার ঘরটা ফুটো হয়ে গেছে, আমি কি করব, তখন একটা গোঁজা দিয়ে কোনো ক্রমে আপনাকে চালাবার মতো ব্যবস্থা করে দেবো। কিন্তু ওটাই যদি আপনি পরবর্তীকালে আসেন, গ্রীষ্মকালে আসেন, আমি ওটাকে পুরো চালটাকে খুলবো, খুলে ওখানে আমি পুরো টিন দিয়ে বা স্থায়ীভাবে সারাবার চেষ্টা করব। চিকিৎসার ক্ষেত্রেও ঠিক এইরকম একটা ব্যাপার থাকে। অর্থাৎ আমরা হোমিওপ্যাথরা তখন ধাতুগত চিকিৎসা দিয়ে থাকি, যাতে পরবর্তী সিজনে ওই লোকটা ওইভাবে আর এফেক্ট